আসসালামু আলাইকুম। আজকে আমরা চট্টগ্রাম ইউনিভার্সিটির রসায়ন অংশের প্রশ্নটা কীরকম হয় সেটা নিয়ে আসলে আলোচনা করতে আসছি। যে চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য রসায়নে যাদের ভিতরে একটু দুর্বলতা মনে হচ্ছে যে ভাই আমার রসায়ন অংশটা একটু কম ক্লিয়ার, তাদের জন্য এই ভিডিওটা হোপফুলি খুব ভালো মতন কাজে লাগবে। আচ্ছা, সো রসায়নের অংশ যেটা, সেখান থেকেও ধরো 25টা মতন এমসিকিউ থাকবে। তার ভিতরে দেখা যায় যে হার্ডলি আমাদের ধরো যে হার্ডলি আমাদের 5 to 6 থাকে ম্যাথ, এরকম। বাকিগুলাই থাকে কনসেপচুয়াল, ডিপ কনসেপচুয়াল, আসলে নট অনলি কনসেপচুয়াল বেসড, বাট যে একটু ডেপথ থেকে কনসেপ্টটা বের করে। মানে কনসেপ্টটা বের করে বলতে যেন তুমি একেবারে চোখের দেখাতে যে এস ব্লক মৌল কয়টা 14টা এরকমভাবে যেন বলে দিতে না পারো, একটু ভেতর থেকে নিয়ে আসে যে আমাদের নিচের কোনটা দ্রাব্যতা কম কোনটা দ্রাব্যতা বেশি, এরকম হ্যান করে এমনভাবে ধরো একটু তুলনা করে যেন তুমি করতে পারো, এরকমভাবে নিয়ে আসে। সেটা বাকি কোশ্চেনগুলোর ক্ষেত্রে হয়। সো অবভিয়াসলি রসায়নের জন্য অবশ্যই আমাদেরকে একটু ভালো মতন প্র্যাকটিস করা দরকার, অবভিয়াসলি প্রত্যেকটা আলাদা আলাদা মানে চ্যাপ্টারের জন্য। যেহেতু আমাদের 2টা পেপারের মধ্যে ইন টোটাল 8টা চ্যাপ্টার টোটালি ইনক্লুডেড আছে, এবং যেটা শর্ট সিলেবাস থেকেও আসলে দেখা যায় প্রায় প্রত্যেকবার 3 থেকে 4টা মতন কোয়েশ্চেন অ্যাভেলেবল থাকে। ঠিক আছে? আচ্ছা, সো প্রথমত কথা ম্যাথটা আমাদের ইজিয়ার হয়। তারপর আমাদের যেহেতু 100 এমএস এর একটা ক্যালকুলেটর আছে, সো কেমিস্ট্রি ম্যাথটা আমাদের খুব বেশি প্যারা দিবে না, সেটা আমাদের থেকে গেল। সেটা আমরা আরামসে আশা করি উত্তর করতে পারবো যদি আমরা ভার্সিটি এ ইউনিটের প্রিপারেশনটা নিয়ে থাকতাম তাহলে। ওকে, এরপরের যেটা কথা সেটা লোয়ার ডেপথ থিওরি, মানে ওই ডিটেলস থিওরিটাতে যায় না। কোন জায়গা থেকে? আউট অফ শর্ট সিলেবাসের বাইরের পার্টটা থেকে আসলে খুব অল্প সংখ্যক থিওরিই থাকে, বুঝছো? সো অল্প সংখ্যক থিওরি মানে খুব উপর সুপারফিশিয়াল টাইপের থিওরি, উপর থেকে সারফেস থেকে থিওরি দিয়ে দেয়। বাট যেটা আমাদের মেইন জায়গা সেটা কনসেপচুয়াল ম্যাথগুলো দেয় কোথা থেকে? শর্ট সিলেবাসের থিওরিতে। সো এটার জন্য তোমাকে যে কাজটা করতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক থেকে, টপিক ওয়াইজ যদি নাও যেতে পারো, অ্যাটলিস্ট চ্যাপ্টার ওয়াইজ, যেহেতু চ্যাপ্টার ওয়াইজ তোমাকে যে ওই চ্যাপ্টার থেকে কী ধরনের কনসেপচুয়াল কোয়েশ্চেনগুলো দেয় সেটা তোমাকে ঠিক করে ফেলতে হবে। সেটা তোমাকে বারবার প্র্যাকটিস করে বুঝতে হবে যে এখানে আমি আসলে থিওরি পড়ি এরকম, ডিউয়ের জন্য এরকমভাবে পড়ছিলাম, বাট সিইউতে এটা আমাদেরকে কী বলতেছে। সেটার জন্য তোমার একটা উত্তম সহায়ক হতে পারে আমাদের কিউএনের সিইউ এ ইউনিট অ্যানালাইসিস মেগা বুক। ঠিক আছে? আমি যদি তোমাকে জাস্ট সিম্পল বইটা দেখাই, দেখো বইটা আমার হাতে আছে এখন। এই বইটার ভিতরে যদি তুমি লক্ষ্য করো তাহলে দেখবা আলহামদুলিল্লাহ একটা স্থূলকার সাইজ মনে হচ্ছে। আচ্ছা, সো এই স্থূলকার সাইজটা তোমার কাছে স্থূলকার চোখের দেখাতে লাগতেছে, বাট হোপসে এখন লাগবে না যদি আমি বলে দিই এই বইয়ের ভিতরে আসলে কি আছে। এই বইয়ের ভিতরে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, কয়টা সাবজেক্ট হলো রে? 6টা। এই 6টা সাবজেক্ট ফুল সিলেবাসে সিইউ এই ইউনিটের বিগত বছরের প্রশ্ন, তার ব্যাখ্যা সহ উত্তর এবং থিওরি এই বইয়ের ভিতরে যুক্ত আছে। সো এবার বলে 6টা সাবজেক্টের জন্য কি এই বইটা আসলেই মানে তোমার কাছে অন্যান্য পরিচিত বইয়ের থেকে খুব বেশি মোটা মনে হচ্ছে, স্থূলকার মনে হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে না এখন। সো যাই হোক, ব্যাপারটা এখানে যেহেতু এটা সম্পূর্ণভাবে যুক্ত করা আছে, সো তুমি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা টপিকেও ভাগ করা আছে। আমি তোমাকে বললাম যে আমাদের বইয়ে টপিকে ভাগ করা আছে, বাট তুমি যদি টপিকে ভাগ নাও করতে পারো সমস্যা নেই, তুমি ঢালাও চ্যাপ্টারটা অন্তত কমপ্লিট করো। এরকমভাবে এই অল্প কয়েকদিনের ভিতরে একেবারে গোছানো একটা প্রস্তুতি, মানে অ্যাটলিস্ট সিইউ এর কোশ্চেন স্ট্যান্ডার্ড সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেতে এই বইটা কিন্তু তোমার খুব ভালো মতন হেল্প করতে পারবে। সো তুমি আসলে যে কাজটা করতে পারো সেটা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনের ভিতরে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কের ভিতরে যেতে পারো। ওখানে দেখো, ওখানে লিঙ্কের ভিতরে তোমাকে সুন্দর মতন দেওয়া আছে, ডেমো পিডিএফ একটা দেওয়া আছে, দেখে যদি পছন্দ হয় অর্ডার করে ফেলতে পারো আজ। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, ভালো মতন পরীক্ষা দিয়ে আশা করি সিইউটা ক্র্যাক করে ফেলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।